এরকম একটি মজাদার রেসিপি খাওয়ার জন্য আসলে সারা বছরই কিন্তু অপেক্ষা করা যায়, তাই না? আর এটা অল্প খেয়ে কিন্তু মন ভরে না, এজন্য কোরবানির সময়টা হচ্ছে উপযুক্ত সময়, মন ভরে তৈরি করে খাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব গরুর মাংস দিয়ে চাটকারা বটি কাবাব। এটা খেতে কত যে মজা সেটা আসলে যে না খেয়েছে সে কিন্তু বুঝবে না। গরুর মাংস দিয়ে যে এত মজাদার একটি রেসিপি বানিয়ে খাওয়া যায় সেটা কিন্তু অনেকেই জানে না, তবে এটা আমার বাসায় হিট একটা রেসিপি। প্রতি বছর কোরবানি ঈদ আসার জন্য অপেক্ষায় থাকে সবাই। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে আসি। গরুর মাংসের বটি কাবাব তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি গরুর সলিড মাংস নিয়েছি। বটি কাবাব তৈরির জন্য গরুর হাড় বা চর্বি এগুলো নেওয়া যাবে না, জাস্ট সলিড মাংসটা ব্যবহার করতে হবে। আর মাংসের পিসগুলোকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও একটু ছোট অথবা বড় করেও কেটে নিতে পারেন। এবারে মাংসে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া। এটা আমার বাসায় তৈরি হোমমেড শাহি গরম মশলার গুঁড়া। রেসিপি চাইলে আপনারা দেখে নিতে পারেন, রিসেন্টলি আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি। হাফ চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, 2টি পেঁয়াজ কুচি, 1 চামচ পরিমাণে লবণ, লবণটা স্বাদ বুঝে দিতে হবে। এবং সবশেষে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। এবার সকল মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিতে হবে সব কিছু। আর আপনারা চাইলে মেখে নেওয়ার পরে মাংসগুলোকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দিতে পারেন, এতে করে সকল মশলা মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে। তবে রেস্টে না রাখলেও চলবে, আমি ইনস্ট্যান্ট আপনাদের তৈরি করে দেখাচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে মাংস সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। পানিটা এখানে এমনভাবে দিতে হবে মাংস যেন 100% কুকড হয়ে যায়, কিন্তু মাংসের মধ্যে কোনো পানি না থাকে। সব কিছু একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে হাঁড়িটি আমি চুলায় বসিয়ে দিচ্ছি। আমি এখানে মাংসে যে 2 কাপ পানি ব্যবহার করেছি, 2 কাপ পানিতে মাংসটা সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি স্লো কুকে রান্না করেছি। আপনাদের মাংসের কোয়ালিটির উপর ডিপেন্ড করে পানির পরিমাণটা কিন্তু কম বেশি লাগতে পারে। যদি মনে হয় পানির প্রয়োজন আছে, পরবর্তীতে আপনারা অ্যাড করে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে সেদ্ধ করে নিব। মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে যেন প্যানের তলায় মাংসটা লেগে না যায়। এইভাবে রান্না করতে করতে মাংসের সম্পূর্ণ পানি টেনে আসা পর্যন্ত আমি মাংসটা রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন মাংসের সম্পূর্ণ পানি টেনে এসেছে আর মাংসগুলো কিন্তু 100% কুকড হয়ে গেছে। পরবর্তীতে মাংস ভাজার সময় মাংস কিন্তু আর সেদ্ধ হবে না, তো এই পর্যায়ে মাংসটাকে 100% সেদ্ধ করে নিতে হবে। মাংসের মধ্যে যে গ্রেভিটা থাকবে যতটা সম্ভব এরকম জাল করে একদম মাংসের গা মাখা মাখা করে নিতে হবে। এবার মাংসটাকে চুলা থেকে নামিয়ে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি